আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে মিউচুয়াল ফান্ডের একটি খুব ভালো ফান্ড নিয়ে আলোচনা করব, এসবিআই গোল্ড ফান্ড। দেখুন, আমরা গোল্ড বলতে পুরনো যারা মানুষ আছেন তারা কি বুঝি যে জুয়েলারি কিনলাম, জুয়েলারির দাম অনুযায়ী বিক্রি বাটা করব বা প্রয়োজন পড়লে ঋণ নেব, এটা একটা পার্ট। যদি এক্ষেত্রে কি হয়, অনেক টাকা লাগে। এখন আপনি যদি মিনিমাম 5 গ্রাম বা 10 গ্রাম সোনার জুয়েলারি করতে যান, দেখবেন 1,20,000 বা 1.5 লাখ এরকম একটা খরচা, বাজার অনুযায়ী একটা খরচা পড়ছে এখনকার বাজারে। এবার সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের পক্ষে কি সম্ভব? যে যারা চাইছে একটু আধটু সোনা কিনে সোনাতে ইনভেস্ট করবে, সোনা থেকে টাকা প্রফিট করবে, তাদের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এটা এক ধরনের পার্ট, এটা এক ধরনের ইনভেস্টমেন্ট। এটাও কিন্তু ইনভেস্টমেন্ট। জুয়েলারি কেনা, জুয়েলারির দাম, গোল্ডের দাম যে হারে বেড়ে যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের পার্ট অফ ইনভেস্টমেন্ট। এর জন্য লাগবে বেশি অঙ্কের টাকা। এবার যারা ভাবছেন যে না, আমি এত টাকা ইনভেস্ট করতে পারবো না, কিন্তু সোনা, ডিজিটাল সোনা নেব, মানে জুয়েলারি সোনা তো আপনি হাতে স্পর্শ করতে পারছেন কোনো শপিং মল থেকে বা কোনো মল থেকে, যেমন আপনার পি চন্দ্র জুয়েলার্স, এরকম আপনার যে কোনো সোনার বড় বড় শপিং মল আছে, সেখান থেকে আপনি কিনতে পারছেন। এটা হচ্ছে আপনার জুয়েলারি, পার্ট অফ জুয়েলারি। 2 নম্বর পার্ট ইনভেস্টমেন্ট হচ্ছে ডিজিটাল গোল্ড। ডিজিটাল গোল্ড মানে যারা ভাবছেন যে না, আমি এত টাকা দিয়ে গোল্ড ইনভেস্ট করতে পারবো না, কিন্তু অল্প অল্প করে টাকা পারবো। অল্প টাকা পরিমাণটা কত? মিনিমাম 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এইরকম ভাবে যারা ভাবছেন যে একদম অল্প মাত্রায় করতে পারবো ইনভেস্টমেন্ট, তারাও করুন। তাদের জন্য অপশান আছে। তারা কিন্তু ফোনপে থেকে ডিজিটাল গোল্ড কিনতে পারবেন, আপনার পেটিএম থেকে ডিজিটাল গোল্ড কিনতে পারবেন, জার অ্যাপস থেকে গোল্ড কিনতে পারবেন, এবং বিভিন্ন সোনার দোকানের স্কিম চলে, সেখান থেকে কিন্তু আপনি এরকম অল্প অল্প করে রেকারিং বেসে ডিজিটাল গোল্ড কিনতে পারবেন। এই ডিজিটাল গোল্ডের জন্য কিন্তু আপনাকে 3% ট্যাক্স কিন্তু ভরতে হবে, জিএসটি আপনাকে ভরতে হবে 3%। এবার ভাঙানোর সময় মার্কেট অনুযায়ী আপনি ভাঙাতে পারবেন, খুব সহজে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এটা এক ধরনের ইনভেস্টমেন্টের পার্ট। 3 নম্বর পার্ট হচ্ছে শেয়ার মার্কেটে ইটিএফ এ ইনভেস্ট করলেন। সেখানে আপনি বিভিন্ন কোম্পানির ইটিএফ আছে, আপনি গোল্ড ইটিএফ এসবিআই ধরলেন, বিভিন্ন ব্যাংকের বিভিন্ন কোম্পানির ইটিএফ ধরতে পারেন। সেক্ষেত্রে আপনার ইটিএফ অনুযায়ী বা তার শেয়ারের পরিমাণ অনুযায়ী আপনি পারচেস করতে পারবেন এবং সেটা আপনি বেচতে পারবেন, এবং সেখানে আপনার এর মাঝে যে গভর্নমেন্টের যে ট্যাক্স আছে সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স পে করতে হবে। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের গোল্ড ফান্ড, এসবিআই গোল্ড ফান্ড, যেটি বিগত 1 বছর 40%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। মানে যারা 1 বছর আগে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, তাদের 1 বছর 1,40,000 টাকা। আমরা যাদের মিউচুয়াল ফান্ড দেখছি পোর্টফোলিও, তাদের কিন্তু পোর্টফোলিওটাই 1 বছর বিভিন্ন জায়গায়, কোনো কোনো ফান্ডে লাল, কোনো কোনো ফান্ডে মোটামুটি একটা ব্যালেন্স, কিছু পজিটিভ আসছে না, কোনো কোনো ফান্ডে হয়তো 2 টাকা 5 টাকা বেড়েছে। এই বিগত 1 বছর কিন্তু মার্কেট যেভাবে দোটানা যাচ্ছে এরকম দেখেছি। কিন্তু একমাত্র যাদের পোর্টফোলিওতে গোল্ড ফান্ডটা আছে, তারা কিন্তু দেখতে পাবেন তাদের কিন্তু 40% রিটার্ন, তাদের কিন্তু পোর্টফোলিওটাকে মোটামুটি একটা ব্যালেন্স করে দিয়েছে, তারা কিন্তু রিটার্নটা পজিটিভলি করে দিয়েছে। তাই গোল্ড ফান্ড কিন্তু আপনার পোর্টফোলিওতে রাখা অবশ্যই দরকার। যখন মার্কেট বা নিচের দিকে যাবে, আসতে থাকবে, সেই সময় গোল্ডের মার্কেটটা তুলনামূলক ওপর দিকে থাকে, এবং ওপর দিকে না হলেও আপনার কিন্তু মাইনাসে থাকে না। এটা আমরা দেখে এসেছি। এবার মার্কেটের কথা কেউ বলতে পারে না, এটা পূর্ব অভিজ্ঞতা, বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, যারা বড় বড় ইনভেস্টার আছেন, যারা বড় বড় আছেন অ্যাডভাইজার, তাদের অভিজ্ঞতা নিয়ে আমি বলছি। তাহলে যখন মার্কেটে আপনার ইকুইটি ফান্ডে দেখবেন আপনার মার্কেট মাইনাসের দিকে আসছে, তখন কিন্তু গোল্ড কিন্তু আপনাকে অনেকটা স্টেবিলিটি দেয় আপনার পোর্টফোলিওটাকে সুরক্ষিত রাখার জন্য। সেই কারণে কিন্তু আমরা গোল্ড ফান্ডে কিন্তু ইনভেস্ট করতে পারি। এবার মিউচুয়াল ফান্ডের মাধ্যমে এসবিআই গোল্ড ফান্ড বেস্ট। এখানে আপনার মিনিমাম 500 টাকা থেকে এসআইপি করা যায়। মাসে মাসে যদি আপনি জমাতে চান, মিনিমাম 500 টাকা থেকে এসআইপি করা যায়, আর ম্যাক্সিমাম 5,000 টাকা করে লামস্যাম কিন্তু জমাতে পারবেন। এসআইপির অ্যামাউন্ট ম্যাক্সিমাম কিছু নেই, আর লামস্যামের অ্যামাউন্টও কিন্তু ম্যাক্সিমাম কিছু নেই। ফান্ড ম্যানেজার হচ্ছে রবি প্রকাশ শর্মা, এবং 31শে আগস্টের ডেটা থেকে বলছে যে এই ফান্ডে AUM হচ্ছে 5,220 কোটি
86 লক্ষ টাকা। মানে গোল্ড ফান্ডের এক্সিট লোড কিন্তু অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতো হয় না। অন্যান্য মিউচুয়াল ফান্ডের এক্সিট লোড কিন্তু আপনার 1 বছরের মধ্যে আমরা দেখে এসেছি যদি বিক্রি করি 1% এক্সিট লোড দিতে হয়। গোল্ড ফান্ডে কিন্তু 1% এক্সিট লোড দিতে হয় না। 15 দিন যদি আপনি আজকে ইনভেস্ট করেছেন, আজ থেকে 15 দিনের মধ্যে যদি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওর ওপর 1% আপনাকে, ইনভেস্টমেন্টের ওপর 1% আপনাকে এক্সিট লোড দিতে হবে। কিন্তু যদি আপনি 15 দিনের বেশি পার করে যাওয়ার পর আপনি বিক্রি করেন, সেখানে কিন্তু আপনাকে এক্সিট লোড কিছু দিতে হবে না। আপনারা আপনাদের পোর্টফোলিওকে স্ট্রং করার জন্য আপনারা কিন্তু এই মিউচুয়াল ফান্ড, গোল্ড মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে রাখুন। এসআইপি করতে পারেন, আপনারা লামসাম কিনতে পারেন। এই আপনি 15 দিন পর বেচতেও পারবেন। এবং সব থেকে বড় সুবিধা, আপনি যেমন ভাবছেন যে গয়না তো আমি কিনলাম, গয়না থেকে ব্যাংকে বন্ধক দিয়ে ঋণ নিতে পারবো অল্প ইন্টারেস্টে, এখানেও কিন্তু সেই সুবিধা আছে। এখন গোল্ড মিউচুয়াল ফান্ড থেকেও কিন্তু আপনি লোন নিতে পারবেন, তার জন্য আপনাকে বেশি ইন্টারেস্ট পে করতে হবে না। এই আপনার ফান্ড যেমন বাড়তে থাকবে, সোনার দাম বিক্রি করছে বাড়তে থাকবে, এখানেও আপনার কিন্তু আপনি লোন কিন্তু পেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই, অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। আপনাদের যারা অ্যাডভাইজার আছে, আপনারা অ্যাডভাইজারের পরামর্শ অনুযায়ী আপনারা ইনভেস্ট করুন। এবং এছাড়াও আপনারা বিভিন্ন অ্যাপস আছে, এবং আপনাদের নিকটবর্তী স্টেট ব্যাংকে ইনভেস্ট করতে পারবেন, বা নিকটবর্তী মিউচুয়াল ফান্ড অফিসে গিয়ে আপনারা ইনভেস্ট করতে পারবেন। এবং আরও কিছু জানার থাকলে ইনভেস্টমেন্ট নিয়ে আমাকে কমেন্ট করুন। আর আমার কাছেও ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করতে পারি। ধন্যবাদ। আরও বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।